বারাসাতে আইটিআই কলেজ, সেখানে শুনানি চলছিল, শুনানি কেন্দ্র, এবং সেখানে শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে যেমন দাঁড়িয়ে আছেন। এর মধ্যেই খুব পরিচিত অভিনেত্রী, ছোট পর্দার পরিচিত মুখ তো বটেই, বড় পর্দা তো দেখা যাচ্ছে সৌমিত্রিষা কুণ্ডু, তিনি গিয়ে পৌঁছন। তাকে দেখে শুনানি কেন্দ্রের যিনি আধিকারিক ছিলেন, নির্বাচনী আধিকারিক, তিনি রীতিমতো গদগদ, নিজের চেয়ারটাও ছেড়ে দিলেন, যা দেখে রীতিমতো চটে গেলেন বিডিও। বারাসত 1 নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরীর সঙ্গে খানিক উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় সৌমিত্রিষার। এটা আপনার হেয়ারিং কাউন্টার, আপনি এখানে কাউকে ঢোকাবেন না কাইন্ডলি। কি হয়েছে, আমি এখানে ভিডিও বলছি, কি প্রবলেম? এটা পুরোপুরি আমার জুরিসডিকশন, এখানে কোনো প্রধান নেই। আমি অ্যাজ এ ওনার বডিগার্ড হিসেবে বলছি, কথাই বলছি, আমি আমার চাপিয়ে বলছি সবই ঠিকই আছে, কিন্তু কাউন্টারের ভিতরে তো হয় না। ঠিক আছে, ছাড়লে বিপদে পড়বেন আপনি। এই যে বিশেষ সুবিধা চাইছেন সৌমিত্রিষা, কেন চাইছেন এ নিয়ে একটা আজব দাবি করলেন সৌমিত্রিষা দেহরক্ষী। বললেন, আরে বড় পর্দা তো দেবের স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন, তাহলে দেব যদি বিশেষ সুবিধা পান, সৌমিত্রিষা কেন পাবে না? শুনুন কি বলছেন সৌমিত্রিষা নিরাপত্তা রক্ষী। আজকে দীপক অধিকারী যিনি আছেন, তিনিও কিন্তু, তারও কিন্তু একটা প্রাইভেট জোনে গিয়ে করতে হয়েছে জিনিসটা। ইনিও কিন্তু দীপক অধিকারীর মতনই একজন সেলিব্রিটি বলেছেন, ঠিক আছে? না, এইভাবে কথা বলাটা ঠিক না। তিনি কিন্তু ওখান থেকে মুখ বন্ধ করে চলে এসেছে, তাই বলে এই না সে কিছু বলতে পারে না। বলিনি, আমার বলছো তো, আমি বলবো না, আপনাদের ভিডিও বলেছে, আপনি বেরিয়ে যান তো। উনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, উনি তো বললেন যে আপনি বেরিয়ে যান। ওনাকে একটু বলবেন কথাটা, বলবেন যে বডিগার্ড বলে গেছে। না, উনি বলেছে যে ওখানে মুখ খুলে কথা বলি। দেখতে পাচ্ছেন বডিগার্ড বলে গেছেন, বডিগার্ডের সে কি বড় বড় কথা। আচ্ছা, গোটা ঘটনাটা নিয়ে সৌমিত্রিষা নিজে কি বলছেন শুনে নেওয়া যাক। আদৌ তো কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না, কারণ আমার সব নথি সব ঠিক ছিল। ওদের কিছু লিস্টে আমার বাবার নামের স্পেলিং এর প্রবলেম, সেই কারণে আমাকে ডাকা হয়েছে। যদিও আমি আমার বাবার নামের যত প্রমাণ আছে আর কি, যা যা নথি আমার কাছে আছে যেগুলো ভ্যালিড, সেগুলো সাবমিট করেছিলাম, এবং তারপরে আবার আমাকে ডেকে পাঠানো হয়েছে। আবার আমি এলাম, ছবি তুললাম, সই করলাম, এই আর কি। ঢোকার সঙ্গে সঙ্গে ভিডিও সাহেব আসলেন, তিনি আপনাকে বাইরে লাইনে দাঁড়াতে বললেন, সেটা তো আমি শুনলাম না, কখন হলো এটা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।